ওরে জনছি না ডাব্লিউডাব্লিউ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক, এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরা দেবাহাটাতে। এখন আছি সুন্দরবনের একটা ভাইব নেওয়ার জন্য রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে আছি, যেটা কিনা সাতক্ষীরা দেবাহাটাতে অবস্থিত। আসলে এই রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট এটা হলো ঠিক যেরকম সুন্দরবনে যে প্রকৃতি, এখানকার গাছপালা ঠিক যেরকম, এই রূপসী ম্যানগ্রোভ ফরেস্টের ঠিক একই রকম পরিবেশ। এই জন্য এটার নাম হলো সংক্ষেপে মিনি সুন্দরবন। তো আমরা এটার ভিতরে যাব। তো এখান থেকে টিকিট কাটতে হবে। এই মোটরসাইকেল উঠবা, মোটরসাইকেল উঠো। এই যে মোটরসাইকেল। হোসেন হলো গাড়ির ড্রাইভার, পিছনে যাত্রী হিসেবে রয়েছে পরি আর হাসান রয়েছে। তারা কিন্তু মোটরসাইকেল চালায়। কোন জায়গায় যাবা মোটরসাইকেল চালায়? ঢাকা যাবা? বলো ঢাকা। ওরে জনছি না ডাব্লিউডাব্লিউ। দর্শক, এই রিসোর্টে কিন্তু খাবার দাবারেরও আয়োজন রয়েছে, স্ন্যাক্স, ফাস্টফুড সব কিছুই কিন্তু পাবেন। দর্শক, এখন আমরা গরুর গাড়িতে উঠবো, কিন্তু গরু নাই। গরু হবে কে? হাসান হবে না হোসেন হবে? ও, তুমি গরু হইবে। দর্শক, সাতক্ষীরা দেবাহাটা ম্যানগ্রোভ ফরেস্ট মিনি সুন্দরবনে এখন আমরা একটু কফি খাবো। কত করে পিস এগুলো? এটা 20 টাকা তৈরি। ও সরি, এটা 20 টাকা পিস। দর্শক, হোসেন কিন্তু এখন কফি খাবে। চাচ্ছু, কফি খাচ্ছ? কেমন লাগছে? জিহ্বা ছেদ লাগছে। ভাই, এই যে ইসামতি নদীর পাড়ে মিনি সুন্দরবনে এসে কফি খেতেছেন, কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আরও বেশি ভালো লাগার কারণ হলো এই পাশটা বাংলাদেশ, ওই পাশটা ইন্ডিয়া। হ্যাঁ দর্শক, এই মিনি সুন্দরবনে এসে খুব সুন্দর একটা জিনিস অভিজ্ঞতা হলো। সেটা হলো বৃষ্টি হচ্ছিলো, ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। আর ঠিক আমার পিছনে রয়েছে রংধনু। তো খুব সুন্দর লাগতেছে ভিউটা, আসলে খুবই সুন্দর। কারণ রংধনু দেখার সৌভাগ্য কিন্তু হয়তো সবারই হয় না, বা অনেকের দৃষ্টিগোচরে পড়ে না। কিন্তু আমরা কিন্তু বিষয়টাকে অবজার্ভ করতে পারছি। আমার পিছনে খুব সুন্দর একটা রংধনু রয়েছে। দর্শক, এখন আমরা নৌকাতে উঠবো। বাদাম নিয়ে নিলাম। দর্শক, আমরা কিন্তু এখন নৌকাতে উঠবো, একদম ইন্ডিয়ার কাছাকাছি যাব। দর্শক, আমরা এখন নৌকাতে উঠছি। ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝ দিয়ে এই নৌকাতে করে আমরা বেড়াবো। অর্থাৎ যে ইছামতি নদী, যেটা ইন্ডিয়া এবং বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছে, ঠিক তার মাঝখান দিয়েই এই নৌকাটা যাবে। অর্থাৎ আমরা বাংলাদেশের সাইডে চাইলে আসতে পারবো, কিন্তু আমরা ইন্ডিয়ার সাইডে অর্থাৎ নদীর মাঝের চেয়ে, অর্থাৎ আমরা কিন্তু পশ্চিম দিকে বেশি যেতে পারবো না। সর্বোচ্চ নদীর মাঝ পর্যন্ত, মানে কিনারে ঘেঁষে, মাঝের অংশটাকে ঘেঁষে কিন্তু আমাদের নৌকাটা চলাচল করবে। দর্শক, খুব ভালো লাগতেছে।